হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতাস লাইফে তোমাদের আরও একবার ওয়েলকাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কোচবিহার থেকে। তো ঘরের জানালাগুলো আগে খুলে দিচ্ছি। প্রচণ্ড রোদ আর গরম। কোচবিহারে প্রচণ্ড গরম পড়েছে। কদিন আগেও বৃষ্টি হলো, হুট করে আজকে বেশি গরম পড়ে গেছে। আর ঘরের কাজবাজ করার আগে মনে হয় যে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই। রোজ দিনের একই রুটিন, মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দেই, কারণ স্কুলে পাঠানোর আগে আমার ঘরের কাজ কোনো কিছুই হয় না। শুধু ঘরটা একটু হালকা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার ঝাড়ু দেই। তখন তাড়াহুড়ো থাকে, তাই ভালোভাবে ডিপ ক্লিন করা হয় না ঘরটাকে। আর এই গাছগুলো ঘরে মাঝে মধ্যে এনে রাখি, আবার রোদেও রাখি। তো তোমাদের কেমন লাগে আমার গাছগুলো তোমরা কমেন্ট করে জানিও। আমার আগে অনেক গাছ ছিল, যত্নের অভাবে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। মেয়ের স্কুল, ছেলে হওয়া, এগুলো অনেক কারণেই আর গাছের যত্ন নেওয়াটা হয়নি। মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে আর ছেলেও বড় হচ্ছে। তো এখন সব কিছু আবার আগের মতন স্বাভাবিক হতে চলছে। তো এখন আবার আগের মতন করে ভিডিও করা শুরু করেছি, আগের মতন গাছের যত্ন নেওয়া শুরু করেছি। সব কিছু না সময়ের ব্যাপার। কিছু কিছু জিনিস ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। যেমন গাছ খুব ভালোবাসি, ঘর পরিষ্কার রাখতে খুব ভালোবাসি, কিন্তু কিছু কিছু কারণে হয়ে ওঠে না। তো এখন আবার আগের মতন সব কিছু স্বাভাবিক হওয়াতে আমার খুব ভালো লাগছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে সেটা আরও ভালো লাগছে। তো ঘরের কাজটা কমপ্লিট করতে করতে আমার ছেলে উঠে যাবে, তারপরে তো তাকে নিয়ে আবার দুপুর অবধি আমার একদম একটা বিজি রুটিন চলবে। ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, এসব কাজ আছে। আবার এগুলো করতে করতে মেয়ে স্কুল থেকে চলে আসবে, তারপর তাকে স্নান করানো, খাওয়ানো, এগুলো করতে করতে আমার দুপুর 2:30 বেজে যায় ঘরে আসতে আবার। কারণ মেয়ে স্নান করে যায় না স্কুলে, ওর স্কুল সকাল বাস চলে আসে সকাল 7টায়। গরম পড়েছে যেহেতু সকালে 6টায় উঠতে হয় মেয়েকে, অনেক কষ্টে 6টায় ওঠে, কারণ রাতে ওই যে ঘুমোতে দেরি করে। এত বলি বাস চলে আসবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কিন্তু কে শোনে কার কথা। ও বলে ওর ঘুম পাচ্ছে না, তাই আর কি করা যাবে, সকালে উঠতেও কষ্ট হয়। তো আজকের ঘর গোছানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো আর একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাই আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, কারণ কারো ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব না। সেরকম তোমরাও পাশে থেকো। তো চলো, বাই।